হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের ইভিনিং ন্যাচারাল লোগো ডিজাইন করবেন। তো ন্যাচারাল লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো এখানে অনেকগুলো পিএনজি ফাইল ব্যবহার করা হয়েছে। অনেকে ডিসক্রিপশন বক্সে চিনেন না, তাদের জন্য হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো আমাদের ফেসবুক পেজের নামটি হচ্ছে আকাশ অনলাইন স্কুল। ফেসবুকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। আপনার ডিসক্রিপশন বক্স না চিনলে আমার ফেসবুকে নক দিবেন, আমি আপনাদের সেখানে পিএনজি ফাইলগুলো দিয়ে দিব। প্রথমে আপনাদের গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি দেখতে এরকম। তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন। ওপেন করার পর ক্যান্সেলে ক্লিক করে দেবেন। ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করার পর এখানে দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে। তো তার আগে আমরা ইমেজ সাইজটা নিয়ে নিই। যেহেতু আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য ইউটিউবের রেশিওটা আমি নিয়ে নিচ্ছি 720। দেখেন 1280/720 হচ্ছে ইউটিউব রেশিও। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এই অপশন, এই মাঝখানের শেপ অপশন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অপশন। তো এই একখানে চাপ দেওয়ার পরে যে শেপ, আমরা আজকে বেশিরভাগ অপশনই কাজ করব শেপ এবং পিএনজি ফাইল, অর্থাৎ মাঝখানের যে অপশনটি দেখলেন এর পরের অপশন সেটা দিয়ে। তো এটার কালার দিয়ে দিবেন। এখান থেকে কালার দেওয়া যায় এবং কি এটাতে রাইট দেওয়ার পর কালার অপশনে গিয়েও আপনি কালার দিতে পারবেন। তো কালারটা বানাতে হবে ভিউয়ার্স। তো কীভাবে বানাতে হবে, সর্বপ্রথম যে কালারটা আছে সেটা সিলেক্ট করবেন, তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন দুইটা সেটিংস আছে, এখানে দুইটা অপশন আছে। প্রথম অপশনে চাপ দেওয়ার পর কালারে চাপ দিবেন। এখান থেকে রেড কালারে নিয়ে যাবেন। এখান থেকে এই যে পজিশনটাকে এতটুকু রেখে দিবেন ভিউয়ার্স, ঠিক আছে? এতটুকু রেখে দেওয়ার পর ওকে দিবেন। তো এটাকে হালকা একটু বাড়তে হবে। এখন এই অপশনে চাপ দেওয়ার পর আবার কালার অপশনে চাপ দিবেন। তারপর হচ্ছে যে এটা হালকা হলুদ করতে হবে, এদিকে নেবেন, এটাকে এদিকে বাড়িয়ে দিবেন, ঠিক আছে ভিউয়ার্স? তো এভাবে আপনারা কালার তৈরি করতে পারবেন বা কালার জেনারেট করতে পারবেন। দেখেন কত সুন্দর একটি কালার হয়ে গেছে। তো এটা হয়ে গেল। তো এখন আমাদের আরও শেপ নিতে হবে এবং পিএনজি ফাইল অ্যাড করতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে করবেন। এখন হচ্ছে যে আবার শেপে ক্লিক করবেন। এখান থেকে আরেকটা শেপ নেবেন, বৃত্ত শেপ। সেটা নেওয়ার কারণ হচ্ছে যে এইরকমভাবে এটার কালার আগে দিয়ে নিই ভিউয়ার্স, কালো কালার। তো এই যে দেখতে পাচ্ছেন কালারটি। তো দেখবেন যে সন্ধ্যার সময় রোদের ঝিলিক, অর্থাৎ রোদের আলো যখন পানিতে পড়ে তখন দেখবেন যে ঝিলিক অর্থাৎ ঝলমল একটা কালার আসতেছে, মানে অনেক সুন্দর একটা কালার আসে। তো সেই জন্য সেরকম বানানোর জন্য আমাদের এরকমভাবে এটাকে বারবার কপি করতে হবে ভিউয়ার্স, বারবার বানাতে হবে। তো আমি যদি বারবার বানাতে চাই তাহলে অনেক সময় লাগবে, এই জন্য আমি কপি করে সুন্দর করে এখানে জাস্ট বসিয়ে দিব। এটাকে আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, কারণ হচ্ছে যে অনেকগুলো আমি এগুলো বানাইতেছি বা অনেকগুলো ব্যবহার করতেছি, অনেক সময় লাগবে। তো সম্পূর্ণটুকুকে মার্চ করবেন, অর্থাৎ কালো যে কয়টা স্টিক আপনি নিছেন বা বৃত্ত নিছেন সবগুলোকে মার্চ করবেন। মার্চ করে একটা পিকচার বানালে ভিউয়ার্স আপনার আরও তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবেন। কেমনি করবেন দেখেন। এখন যদি আপনি একবার কপি করেন তাহলে এটা সবগুলো একবারে কপি হবে। দেখেন আমি দেখাচ্ছি। তো এটাকে প্রথমে চিকন করলাম, আমি চিকন করে সুন্দর করে এখানে বসাবো, তারপর হচ্ছে কপি করলাম। দেখেন ভিউয়ার্স একবারেই কিন্তু কপি করা যায়। তো মার্জ অপশনে ক্লিক করে যদি আপনি একটা পিকচার বানান তাহলে আপনার জন্য সুবিধে। তারপর হচ্ছে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার কারণ হচ্ছে যে আমি এখন ঘাস অ্যাড করব। আসলে কি পিক্সেলল্যাব দিয়ে ঘাস বানাতে গেলে অনেক সময় লাগবে, অর্থাৎ আপনার 4-5 ঘন্টা সময় লাগবে শুধুমাত্র এই ঘাস বানানোর জন্য। কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো পাতা ব্যবহার করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স? তো এই জন্য আমি এই পিএনজি ফাইলটা ডাউনলোড করে রেখেছি। এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনারা যারা ডিসক্রিপশন বক্স না চিনেন আমার ফেসবুকে নক দিবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আকাশ অনলাইন স্কুল। আপনাদের যত ধরনের সমস্যা আছে আমি সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর কালার অপশনে যাওয়ার পর এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিবেন ভিউয়ার্স। কারণ হচ্ছে যে আমাদের সব কিছুই ব্ল্যাক থাকবে শুধুমাত্র এই পৃথিবীটা ছাড়া, অর্থাৎ সাইডে দেখতে পাচ্ছেন কাটিংটা ঠিক না, এই জন্য ইরেজার অপশনে যাওয়ার পর এইখানে আমরা ত্রিকোণাকারভাবে কাটিং করবো, অর্থাৎ এই যে এরকমভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কাটিং এরকমভাবে করার পর দেখেন এখন মনে হচ্ছে যে এটা সুন্দর একটা ডিজাইন হচ্ছে। তারপর হচ্ছে যে আমাদের এখানে গাছ বানাতে হবে, পাখি বসাতে হবে, মেঘ বানাতে হবে, সবগুলো আমি ধাপে ধাপে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন ভিউয়ার্স মনোযোগ সহকারে। তো এখানে আমি একটা পিএনজি আপনার নারিকেল গাছ ডাউনলোড করে রেখেছি। এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি বারবার বলতেছি ভিউয়ার্স, যারা ডিসক্রিপশন বক্স না চিনেন তারা আমার ফেসবুক পেজে নক করতে পারেন। এগুলোর লিঙ্ক আমি আপনার ফেসবুক পেজে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এটা হচ্ছে যে আমাদের কালারটা কালো কালার বানাতে হবে, অর্থাৎ কালো এবং সোনালি কালার মিক্স করে একটা কালার বানাতে হবে। এজন্য কালার অপশনে যাবেন হচ্ছে কালার ফিল্টারে। দেখতে পাচ্ছেন কালার ফিল্টার, এখান থেকে স্যাচুরেশন আপনি 0 করতে পারেন এবং ব্রাইটনেস 0 করতে পারেন। দেখেন কালো হয়েছে কিন্তু সোনালি ভাবটা আসে না, এই জন্য স্যাচুরেশন হালকা একটু বাড়ান। দেখেন এখন সোনালি একটা ভাব আসছে না?
তো সুন্দর একটা ডিজাইন হয়েছে, তো এটা রেখে দিতে পারেন। চাইলে আপনি হিউ একটু কম বেশি করে দিতে পারেন। হচ্ছে যে এটা এখন দেখেন সুন্দর একটা ডিজাইন হচ্ছে, কিন্তু নারকেল গাছটার গোড়াটা দেখা যাচ্ছে এই জন্য নিচের দিকে নিয়ে যাবেন, অর্থাৎ ঘাসের নিচে নিয়ে যাবেন। আমি দেখাচ্ছি, দেখেন নিচে চলে গেছে। তারপর হচ্ছে আমরা এগুলোকে লক করে নেব, কারণ হচ্ছে যে এগুলো আমরা সুন্দর করে বসাইছি, পরবর্তীতে আমাদের চাপ লেগে এগুলো মুভমেন্ট হয়ে যেতে পারে, মানে নড়াচড়া হইলেই তো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আবার আপনার সুন্দর করে বসাতে হবে, এই জন্য আমি লক করে নিলাম যাতে এগুলো মুভমেন্ট না করতে পারে। এখন হচ্ছে যে সবগুলোকে এই যে দুইটা আমরা যে কপি করছিলাম ওই লেয়ার দুটোকে, সেটুকে মার্চ করার পর একটা পিকচার বানাবো। একটা পিকচার বানানোর পর সুন্দর করে এখানে পজিশন দেখে বসিয়ে দেবেন ভালো করে। বসানোর পর দেখেন এটার বাড়তি অংশ আছে, এই জন্য বাড়তি অংশটা কাটার জন্য আমার একটা শেপ নিতে হবে, বৃত্ত শেপ। এটার অপেসিটি 0 করার পর এখান থেকে স্ট্রোক 100 করে দেবেন। এটার কালার দিয়ে দেবেন হোয়াইট কালার, স্ট্রোক হোয়াইট কালার, কিন্তু হোয়াইট কালার দিয়ে দেবেন ফিয়ার্স। আমি বলছি যে স্ট্রোক হোয়াইট কালার। এখন হচ্ছে যে এই বৃত্তের সমান করে, ওই কালারফুল বৃত্তের সমান করে এটার বাহিরের বৃত্তটা বানাবেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই ভিতরের অংশটুকুই থাকবে, বাহিরের অংশটুকু কেটে যাবে। এই দুটোকে আমরা মার্চ করব। মার্চ করার পর কীভাবে পিকচার কালার ইরেজ করতে হয় ভিউয়ার্স আমি কিন্তু দেখাইছি, আবার দেখাচ্ছি। এখন ইরেজ কালারে চলে যাবেন, জাস্ট অপশনটা অন করে দিবেন, টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখেন ভিউয়ার্স এখন একটা দাগ হয়েছে, দাগের বাইরের যে অংশটুকু আছে সেইটুকু আমরা কেটে দিব, অর্থাৎ স্পেসের বাইরের যে অংশটুকু আছে সেইটুকু আমরা ইরেজার অপশন থেকে কেটে দেবো। এটা হচ্ছে পজিশনটাকে একটু বড় করে এরকমভাবে কেটে দিবেন, কারণ হচ্ছে সাদা কালারটা কিন্তু আমরা আগে ইরেজ করে নিয়েছি ভিউয়ার্স, ওইখানে স্পেস রয়েছে শুধুমাত্র। তো দেখেন কেটে গেছে, সুন্দর করে বসাবেন। এটাকেও লক করে নিতে পারেন ভিউয়ার্স, কারণ হচ্ছে যে এটা মুভমেন্ট হইলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আবার শেপ অপশনে ক্লিক করবেন, একটা বৃত্ত শেপ নেবেন। বৃত্ত শেপ নিয়ে নিচের দিকে দেখেন আমরা একটা জলের মতো অর্থাৎ পানির মতো বানিয়েছিলাম। তো আমি দেখাচ্ছি কীভাবে বানাবেন। এইরকমভাবে ছোটো করার পর এখানে টান দিয়ে লম্বা করবেন, ঠিক আছে? লম্বা করার পর সুন্দর করে এটা সমান করে ভালো করে বসাবেন যাতে কম বেশি না হয়। এটার কালার দিয়ে দিবেন হচ্ছে এই যে আপনি যে কালারটা প্রথমে বানাইছিলেন, গ্রেডিয়েন্টে যাওয়ার পর দেখবেন যে সেই কালারটা রয়েছে ভিউয়ার্স। প্রথমে কালো কালার দিয়ে আমি এডিটের জন্য কালো কালার বা সাদা কালার দিয়ে নিচ্ছি, সাদা কালারই থাকুক ভিউয়ার্স, কারণ হচ্ছে যে এটা থেকে আমরা কালার ইরেজ করবো, পরবর্তীতে আমরা কালারটা দিয়ে নিব ভিউয়ার্স। এটাতে আমি ক্রপ করে এটুকু অংশ কেটে মুভমেন্টের জন্য ছোটো করে নিচ্ছি। এটা কিন্তু ক্রপই আছে, তারপরে আমি ক্রপ করে মুভমেন্টের জন্য ছোটো করে নিলাম। এখন আমি এটাকে সুন্দর করে পুকুরের যে সমুদ্রের যে সাইডের যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা করব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা আপনার ডিজাইন হচ্ছে আপনার সব কিছু সুন্দরভাবে নিখুঁতভাবে ফলো করতে হবে যে কীভাবে ডিজাইনটা করলে সুন্দর দেখা যাবে। তো আমি কিন্তু সেরকমভাবেই দেখাচ্ছি ভিউয়ার্স। এটাকে বারবার কপি করবেন, কারণ হচ্ছে বারবার এটা বানানো সম্ভব না, অনেক সময়ের প্রয়োজন। এভাবে বসাবেন, দেখবেন যে সাইডের যে কালো অপশনগুলো আছে সেগুলো আমরা ইরেজ করে নিব। এটাকে উল্টো করে এই অংশটুকু আমরা নিয়ে নিব, কারণ ওই পাশেও তো বসাতে হবে। তো এই পাশে বসানোর পর আমি সুন্দর করে বারবার কপি করে নিব ভিউয়ার্স, কারণ আমি তো বারবারই বলতেছি যে একটা ডিজাইনের হচ্ছে আপনার আইডিয়া যদি থাকে তাহলে আপনি সময় একটু হাতে রাখতে পারবেন, অর্থাৎ সময়টা নষ্ট হবে না। তো এখন এগুলোকে মার্চ করবেন আপনি যে এই যে সাদা লেয়ারটা সহ, অর্থাৎ এই যে সাদা লেয়ারটা তো আমরা দেখাইলাম যে সাদা লেয়ারটার বৃত্ত, সবগুলো লেয়ার আপনি মার্চ করে নেবেন, ঠিক আছে? সাদা লেয়ারের উপরের যে লেয়ারগুলো আমি নিয়েছি সবগুলো মার্চ করে নিব। এখন আমরা ইরেজ কালারে যাব, তারপর হচ্ছে আমরা কালারটা দিয়ে দিব। তো ইরেজ কালারে যাওয়ার পর দেখবেন সাদা কালার ইরেজ হবে, কিন্তু আমরা সাদা কালার তো ইরেজ করবো না। এই কলম অর্থাৎ পেন্সিল আইকনে ক্লিক করার পর এইখানে কার্সরটা রেখে দিবেন। দেখেন আপনার সাদা কালার হয়েছে, টলারেন্স হালকা একটু বাড়িয়ে দিবেন। তো এইভাবে কালারটি ইরেজ করতে হবে ভিউয়ার্স। কিন্তু আমার ভুল হয়েছে, আমার কালো কালার দেওয়া উচিত ছিল এবং কি সাদা কালারের ওই লাঠিগুলো নেওয়া উচিত ছিল, ঠিক আছে ভিউয়ার্স? তো আপনারা যদি কালার ইরেজ করতে চান তাহলে এরকমভাবে কালার সিলেক্ট করে ইরেজ করতে হবে। দেখেন ভিউয়ার্স এখন কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর এখানে পাখি বসাতে হবে, তারপর একটা ট্রাক্টর আছে, ট্রাফিক ট্রাক্টর, সেটা বসাবো। তারপর হচ্ছে আপনার মেঘ বসাতে হবে। তো আমি এগুলোকে লক করে নিচ্ছি যাতে মুভমেন্ট না করতে পারে ভিউয়ার্স। তো এখন আবার ইম্পোর্টে ক্লিক করবেন, এখান থেকে আমরা একটা ট্রাক্টর বা পাখি অ্যাড করব। দেখাচ্ছি কোনটা অ্যাড করবেন। তো প্রথমে আমি একটা পিএনজি ফাইল অ্যাড করে নিচ্ছি, এখান থেকে পাখি অ্যাড করে নিই ভিউয়ার্স, আমি দেখাচ্ছি, বা ট্রাক্টর অ্যাড করে নিই। এটাকে মিরর করে উল্টো করে নেবেন ভিউয়ার্স, কারণ হচ্ছে যে এদিকে জায়গা একটু বেশি। তো ছোটো করে নেবেন। এটার কালার হচ্ছে যে হালকা হালকা কালো, কিন্তু এটাকে ব্রাইট কালো অর্থাৎ গাঢ় কালো দেওয়ার জন্য আমাদের কালার ফিল্টারে যেতে হবে, বা কালার অপশন থেকেও আপনি কালো কালারটা দিয়ে দিতে পারেন। এটা দেখেন চাকাটা উপরের দিকে দেখা যাচ্ছে, এই জন্য লেয়ারটা নিচের দিকে দিতে হবে, অর্থাৎ ঘাসের নিচে দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ঘাসের নিচে চলে গেছে। এখন কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে এই বিষয়টা। এখানে কালার ফিল্টারে যাওয়ার পর ব্রাইটনেস কমিয়ে দেবেন, দেখেন এখন কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে বিষয় লোগোটা। তারপর হচ্ছে ইম্পোর্টে ক্লিক করার পর এখন আমরা পাখি অ্যাড করব। তো এই পাখি এবং পিএনজি ফাইলগুলোর ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং কি
অনেকেই ডিসক্রিপশন বক্সে চিনেন না এবং কি অনেক কমেন্ট করেন যে ভাইয়া এটা দেন নাই সেটা দেন নাই। আসলে হচ্ছে সবগুলো দিয়ে দিয়ে আপনারা খুঁজে পান না। এজন্য আমার ফেসবুক পেজে নক দিতে পারেন আকাশ অনলাইন স্কুল। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি ভিউয়ার্স, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার নক দিতে পারেন। তো এখানে 3টা পাখি বাহিরে চলে গেছে, অর্থাৎ পৃথিবীর বাইরে চলে গেছে। সেই 3টাকে আমরা কেটে দিব, এখানে মুছে ফেলবো এরকমভাবে ইরেজার অপশন থেকে। ঠিক আছে ভিউয়ার্স, আর আমি কিভাবে কাজ করতেছি, কোন অপশনগুলো দিয়ে কাজ করতেছি ভিউয়ার্স, ভিডিও দেখার সময় কিন্তু অনেক মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন এখন সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে একদম সন্ধ্যায় একটা বিউটিফুল সিনারি। এগুলোকে সম্পূর্ণটুকুকে মার্চ করে নেবেন। মার্চ করার পর এটাকে আমরা কালার ব্রাইট করবো, অর্থাৎ কালারটা একটু অ্যাডজাস্ট করে নেব কালার ফিল্টার থেকে। দেখেন একটা পিকচার হয়ে গেছে। এখন যদি আমরা কালারটা চেঞ্জ করি, সম্পূর্ণ লেয়ারের কালার হয়ে যাবে একটা। দেখেন কালার ফিল্টারে যাবেন, এখান থেকে আপনি স্যাচুরেশনটা বাড়িয়ে দেবেন। দেখেন অনেক কত সুন্দর দেখা যাচ্ছে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখান থেকে ব্রাইটনেস হালকা একটু কমিয়ে দিতে পারেন, এটাকে রাইট দিবেন। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে যেভাবে চেঞ্জ করবেন, এই যে এই অপশন থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, কালার অপশনে চলে যাবেন। কালার অপশনে যাওয়ার পর একদম স্ক্রল করে প্রথম দিকে চলে যাবেন, অর্থাৎ প্রথমের দিকে চলে যাওয়ার পর দেখবেন যে আফসা কালো বা একটু হালকা কালো ওরকম ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলোকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। সুন্দর করে বসানোর পর রাইট দিয়ে দিবেন। এখন শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে আলট্রা করে নেবেন, রেজলিউশনটা বাড়িয়ে নেবেন, তারপর সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।